আমাদের স্বভাবের কারণে আমরা ধরা খাই। তো যে কারণে আমি বলবো যে রোগীকে সচেতন হতে হবে যে রোগী নিজে বলবে যে আমাকে এইভাবে দেখে দেন। যদি ভিতরে প্রবলেম থাকে ডাক্তার তো তখন দেখতে বাধ্য, আর দেখে যে প্রবলেম সলভ করার মতো কিছু থাকে তো ট্রিটমেন্ট শুরু করে দিবে। চোখের 12টা বাজার সম্ভাবনা আছে। সুতরাং ডায়াবেটিস থাকলে সুগার কন্ট্রোল তো করবেই, কিন্তু বছরে একবার চোখ দেখাবে। কিন্তু আমরা অন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকা গেলেও হবে না, সিঙ্গাপুরে গেলেও হবে না। আগে থেকে রোগ ধরতে হবে। এই রোগ ধরার দায়িত্ব ডাক্তারের, আর ডাক্তারের কাছে আসার দায়িত্ব রোগী। স্বাভাবিকভাবে আমাদের চোখের কিছু কমন রোগ আছে যেটা আমরা নিজেরা বুঝতে পারি। যেমন চোখে কম দেখা বুঝতে পারলাম, চোখ ব্যথা করলে বুঝতে পারলাম, চোখ লাল হলে বুঝতে পারলাম, পানি পড়লেও বুঝতে পারি, চুলকালে বুঝতে পারি। এই কটার মধ্যেই কিন্তু চোখের সব প্রবলেম চলে আসলো। আর কি চোখ একটু জ্বালা পোড়া করতে পারে, চোখ জ্বলে, এরকম টাইপের। হ্যাঁ, এই কয়টা সিমটমের মধ্যেই চোখের রোগী বুঝতে পারে। রোগী বুঝতে পারে না এরকম কিছু রোগ আছে, যে জিনিসগুলো আমাদের সচেতনতায় থাকে না। যখন আমরা একদম বড় ধরনের ক্ষতি হয়ে যায় তখন বুঝতে পারি। যেমন ডায়াবেটিস। বাংলাদেশে এখন প্রায় 30% মানুষই মনে হয় ডায়াবেটিক। ডায়াবেটিক রোগীদের যদি 10 বছরের বেশি ডায়াবেটিস হয়ে যায়, তাদের চোখে কিছু না কিছু পরিবর্তন আসতে শুরু করে। তারা নিজেরা বুঝতে পারে না, চোখের ভিতরে বিন্দু বিন্দু রক্তক্ষরণ হয়। প্রথম প্রথম ছোট ছোট হয়, বোঝা যায় না, কিন্তু যখন আস্তে আস্তে এটা বড় হয়, বেশি করে রক্তক্ষরণ হয়, চোখের অন্ধত্বের দিকে এগিয়ে যায়, তখন মারাত্মক অবস্থা। এটা বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই কারণে ডায়াবেটিক রোগীদের একটা বদ্ধমূল ধারণা থাকে অধিকাংশ যে ডায়াবেটিস মানে শুধু সুগার কন্ট্রোল করা। ডায়াবেটিস মানে তার কিডনির 12টা বাজার সম্ভাবনা আছে, চোখের 12টা বাজার সম্ভাবনা আছে। সুতরাং ডায়াবেটিস থাকলে সুগার কন্ট্রোল তো করবেই, কিন্তু বছরে একবার চোখ দেখাবে। শুধু ওই দেখে একটু কোনো অসুবিধা আছে কিনা এরকম না, গিয়ে বলবে যে আমার চোখের ড্রপ দিয়ে চোখের মনি বড় করে আমার চোখের রেটিনাটা দেখে দেন, আমার চোখের রক্তক্ষরণ হচ্ছে কিনা। আমি রুগীকেই শিখিয়ে দিই, আপনিই ডাক্তারকে বলবেন যে আমার চোখের ড্রপ দিয়ে চোখের মনি বড় করে ভিতরে দেখে দেন, আমার চোখের রক্তক্ষরণ হচ্ছে কিনা। তাহলে এই কাজটা ডাক্তার করে দিবে। এটা হলো কি, আপনার যখন কোনো কমপ্লেন থাকে না, ডাক্তারেরা তো ঠেকা নাই যে আপনারা উঠায় খালি খালি না অনেক পরীক্ষা করবে। করতে গেলে রুগীও বিরক্ত হয় যে আমার অসুবিধা নেই, আসছি চশমা নিতে, খালি এই ড্রপ দিয়ে বসা রাখছে, চোখে ঝাপসা দেখে আমার বাসায় বাচ্চা স্কুল থেকে নিয়ে আসতে যাইতে হবে। মানে অনেক কমপ্লেন ধরে উল্টা ডাক্তারের বিরুদ্ধে যে আমার বসা রাখছে খালি খালি, তাড়াতাড়ি দেখে দেন। তা আমাদের স্বভাবের কারণে আমরা ধরা খাই। তো যে কারণে আমি বলবো যে রোগীকে সচেতন হতে হবে যে রোগী নিজে বলবে যে আমাকে এইভাবে দেখে দেন। যদি ভিতরে প্রবলেম থাকে ডাক্তার তো তখন দেখতে বাধ্য, আর দেখে যে প্রবলেম সলভ করার মতো কিছু থাকে তো ট্রিটমেন্ট শুরু করে দিবে। আর না হলে বলবে ঠিক আছে, খুব ভালো আছে, বাড়ি যান, 1 বছর পর আবার আসবেন। এটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা খুব বেশি কমন। গ্লোকোমার একটা রোগ আছে। এই যে গ্লোকোমার রোগে যেটা হয়, চোখের প্রেসার বেড়ে যায়। এটা ওই যে বললাম যে একটা ওই স্টেরয়েড দিয়ে প্রেসার বাড়তে পারে, এমনিতেই বাড়ে। এটা ন্যাচারাল ডিজিজ। যেমন ব্লাড প্রেসার, ডায়াবেটিস একটা ন্যাচারাল ডিজিজ, ওরকম গ্লোকোমা একটা ডিজিজ, যেই রোগে চোখের নার্ভ আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় এবং পার্মানেন্ট ড্যামেজ। চোখের নার্ভ ড্যামেজ হলে ওটা আর ফেরত আসে না। তাহলে সেক্ষেত্রে গ্লোকোমা রোগী বুঝবে কিভাবে? না, বুঝবে না। রোগী যাবে ডাক্তারের কাছে এমনি, বিশেষ করে যাদের 35-এর বেশি বয়স। বাংলাদেশের হিসাবে ইউরোপে আমেরিকাতে 40 হিসাব করে আমরা একটা সার্ভে করছিলাম বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি থেকে। তো এই সার্ভে সারা বাংলাদেশে প্রায় 12,000 মানুষের উপরে সার্ভে চালানো হয়েছে। এই সার্ভে যেটা রিপোর্ট দিয়ে আমরা দেখছি যে 35-এর উপরে গেলে তাদের গ্লোকোমার প্রবণতা বেশি, এবং প্রায় 20 লাখ লোক বাংলাদেশে গ্লোকোমা রোগের সম্ভাবনার মধ্যে আছে, যাদের মধ্যে মাত্র 5 থেকে 6 লাখ মানুষ চিকিৎসার আওতার মধ্যে আছে। এই রোগের কারণে অন্ধ হয়ে যায়, ওটা রোগী নিজে বুঝে না। এই জন্য রোগীর কাজ হবে ডাক্তারের কাছে যাওয়া, আর ডাক্তারের কাজ হলো চোখের প্রেশারটা দেখা, চোখের ভিতরে অপটিক ডিসটা দেখা। ডাক্তার সাহেব আমার চোখের প্রেশারটা কি ঠিক আছে? তখন কিন্তু প্রেশারটা দেখে দিবে। প্রেশার দেখলে যদি এটা নর্মাল থাকে, চোখের প্রেশার 10 মিলিমিটার মার্কারি থেকে 20-21 মিলিমিটার পর্যন্ত নর্মাল আমরা ধরি। আমাদের দেশে অ্যাভারেজ 10-12-15 পর্যন্ত নর্মাল। যে 18-19 হয়ে গেলে আমরা সন্দেহ করি যে বর্ডার লাইন, দেখি ভিতরে ঠিক আছে কিনা। যদি অপটিক ডিস্ক ভালো থাকে, মানে চোখের নার্ভের গোড়াটা বলে অপটিক ডিস্ক, যদি ভালো থাকে ফাইন। যদি একটু সন্দেহজনক থাকে আমরা কিছু টেস্ট করাই গ্লোকোমা রোগের সকল রকম টেস্ট, সকল রকম চিকিৎসাই বাংলাদেশে হয়। কিন্তু আমরা অন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকা গেলেও হবে না, সিঙ্গাপুরে গেলেও হবে না। আগে থেকে রোগ ধরতে হবে। এই রোগ ধরার দায়িত্ব ডাক্তারের, আর ডাক্তারের কাছে আসার দায়িত্ব রোগীর।